আজ আমরা আলোচনা করব আরাকান রোশাং রাজসভার কবি দৌলত কাজীর জীবন ও তার কাব্য পরিচয় নিয়ে। আরাকান রাজসভার কবি দৌলত কাজী সপ্তদশ শতকে চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর কাব্যের নাম লোরচন্দ্রানী বা সতী ময়না। দৌলত কাজীর লোরচন্দ্রানী বা সতী ময়না তাঁর মৌলিক কাব্য নয়, তিনি বিভিন্ন উৎস থেকে এই কাব্যের উপাদান সংগ্রহ করেছেন। লোরচন্দ্রানী বা সতী ময়না কাব্যের উৎস হিসেবে প্রথমেই রয়েছে মিয়া সাধন নামে হিন্দিভাষী কবির কাব্য মৈনাকা সৎ। অনেকেই মনে করে থাকেন মিয়া সাধনের মৈনাক ও সৎ অবলম্বনে দৌলত কাজী লোরচন্দ্রানী বা সতী ময়না কাব্যটি রচনা করেছিলেন। এছাড়াও তাঁর কাব্যের উৎসে রয়েছে মোল্লা দাউদের চান্দ্রায়ণ বা চন্দ্রায়ণ কাব্য, লোরক চন্দ্রানীর লোকগাথা ইত্যাদি। তবে দৌলত কাজী তাঁর লোরচন্দ্রানী বা সতী ময়না কাব্যের পুরোটাই লেখেননি। তিনি এই কাব্যের 3 ভাগের মাত্র 2 ভাগ লেখেন। আনুমানিক 1621 থেকে 1638 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে তিনি এই কাব্যটি রচনা করেছিলেন। থিরিথু ধাম্মার সেনাপতি আশরফ খাঁয়ের নির্দেশে রচনা করেন এই কাব্যের 2/3 অংশ। 2/3 অংশ রচনার পর তিনি মারা যান। দৌলত কাজী আরাকান রাজ থিরিথু ধাম্মার রাজত্বকালে, সময়কাল 1622 থেকে 38, তিনি থিরিথু ধাম্মারই রাজকবি ছিলেন। দৌলত কাজীর লোরচন্দ্রানী বা সতী ময়না কাব্যের বাকি অংশ সমাপ্ত করেছিলেন সৈয়দ আলাওল। যাই হোক, লোরচন্দ্রানী বা সতী ময়না কাব্যটির বিশেষত্ব এখানে যে বাংলা কবিতায় ধর্মনিরপেক্ষ প্রণয় কাহিনীর তিনি প্রতিকৃত। দৌলত কাজীর অসমাপ্ত লোরচন্দ্রানী বা সতী ময়না সৈয়দ আলাওল সমাপ্ত করেছিলেন আরাকান রাজ চন্দ্রসূধর্মান প্রধানমন্ত্রী সোলেমানের নির্দেশে 1659 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যে দৌলত কাজীর কৃতিত্ব এভাবেই। প্রাচীন ও মধ্যযুগের দেবদেবী নির্ভর কাহিনী যেখানে মানুষের কাহিনী ছিল গৌণ, সেখানে আরাকান রাজসভার প্রথম মুসলমান কবি দৌলত কাজী মধ্যযুগের দেব মাহাত্ম্যপূর্ণ কাব্য রচনার গতানুগতিকতা ভঙ্গ করলেন। দ্বিতীয়ত, রক্তমাংসের মানুষের রোমান্টিক প্রেমকথা তিনি রচনা করেন। তৃতীয়ত, এখানে ধর্মনিরপেক্ষ আবেদন লক্ষণীয়। দৌলত কাজীর লোরচন্দ্রানী কাব্যের কাহিনীতে পাই, গোহারির রাজকুমারী চন্দ্রানীর সঙ্গে বিয়ে হয়েছিল বামন বীরের, কিন্তু সে ছিল নপুংসক। লোর একদিন শিকার করতে গিয়ে চন্দ্রানীর সঙ্গে পরিচিত হয়। তারা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে দুজনে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পথে চন্দ্রানীর স্বামী বামন তাদের আক্রমণ করে। লোর বামনকে নিহত করে। চন্দ্রানীর বাবা মোহরার অনুরোধে লোর চন্দ্রানীকে বিয়ে করে রাজ্যভার নিয়ে সুখে দিন কাটাতে থাকে। ওদিকে সতী ময়না বিচ্ছেদের দুঃখে দিন যাপন করছিলেন। ছাতন বা সাতন নামে এক লম্পট রাজপুত্র ময়নাকে প্রলুব্ধ করে, কিন্তু ব্যর্থ হয়। তখন এক মালিনী পাঠিয়ে ছাতন ময়নাকে ক্রমাগত কুপ্রস্তাব দিতে থাকে। ময়নার দুঃখের এক 12 মাস্যার বিবরণে জ্যৈষ্ঠ মাসের বর্ণনার পরেই লোকান্তরিত হন দৌলত কাজী। ঠিকের 20 বছর পর সৈয়দ আলাওল 12 মাস্যাটি শেষ করে এ কাব্য সমাপ্ত করেন। যে মালিনী ময়নাকে প্রলুব্ধ করেছিল তাকে সতী ময়না ফিরিয়ে দেন এবং কঠোর শাস্তি দেন। বিরহ পর্বে এক সখী গল্প শোনাত ময়নাকে। এমন এক গল্পে স্বামী পরিত্যক্তা এক নারী এক ব্রাহ্মণের দৌতে বা এক ব্রাহ্মণের মধ্যস্থতায় স্বামীর সঙ্গে পুনর্মিলন ঘটেছিল। ময়না এক ব্রাহ্মণকে স্বামীর কাছে দূত হিসেবে পাঠায়। ইতিমধ্যে লোর চন্দ্রানীর ছেলে হয়েছে। তাকে রাজ্যভার দিয়ে চন্দ্রানী সহ লোর ফিরে এলো ময়নার কাছে। ময়না সতী পতি দুই পেল। দুটি স্ত্রী স্বামীকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলেন। স্বামী মারা গেল। চন্দ্রানী ময়না দুজনেই সোহমৃতা হয়ে স্বর্গে চলে গেলেন। এই হলো লোরচন্দ্রানী বা সতী ময়না কাব্যের বিষয়।